আমি বোরখা পরে ড্রামস বাজাচ্ছি, এটা আমি আমার ধর্মকে অপমান করছি না। আমি একটা মুসলিম ঘরের মেয়ে, এখন আমি কি জিন্স টপস পরে ড্রাম বাজবো? এটা দেখতে ভালো লাগতো? আমি বোরখা পরে বাজাচ্ছি, এটা তো আসলে দেখতে ভালো লাগার কথা। আমি আমার ধর্মকে অপমান করছি না। মানুষ হচ্ছে যত কিছু বলছে, তারা হয়তো বা এভাবে বলেই যাবে, কিন্তু তাদের কোনো কারণে আমি এগুলা কোনো কিছু স্টপ করবো না। আমি এগুলা করছি আমার শখের বসে, আমি করেই যাবো। হজের পরে আমি বোরখাটা পরছি বা পর্দা করছি, আর মিউজিক তো আমি অনেক আগের থেকেই করছি। তো দেখা যাচ্ছে যে হজের পরে আমি এখনো মিউজিক লাইনটা ছাড়তে পারছি না, যার কারণে এভাবেও আমি বাজিয়ে যাচ্ছি। শুরুটা বেসিক্যালি আমার বাবার মাধ্যমে। বাবা আমাকে আমার মিউজিক লাইনে আনে। তো হজের আগে থেকে আমি মিউজিক করতাম, হজের পরে হচ্ছে আমি পর্দা করাটা শুরু করি। তারপর এখনো আর কি টুকটাক বাজে, বাট মিউজিক আমার পেশা না। আসলে আমি এগুলা করছি তো আসলে মানুষের পছন্দের জন্য না, আমি আমার নিজের ভালো লাগে দেখে আমি এগুলা করি। আমি ব্যান্ডের সাথে কাজ করেছি বলতে ড্রামস বা গিটার ভায়োলিন ওভাবে কোনো ব্যান্ডের সাথে বাজানো হয়নি। আমি এখন টুকটাক একটা ব্যান্ডের সাথে বাজাই, সেটা হচ্ছে নবজয়। ওই যে বললাম যে হজের পরে আমি বোরখাটা পরছি বা পর্দা করছি, আর মিউজিক তো আমি অনেক আগের থেকেই করছি। তো দেখা যাচ্ছে যে হজের পরে আমি এখনো মিউজিক লাইনটা ছাড়তে পারছি না, যার কারণে এভাবেও আমি বাজিয়ে যাচ্ছি। কমেন্ট করছে, তাদের কাছেও আমি দোয়া চাই, আর তাদের নেগেটিভ কমেন্ট আসলে আমার কিছুই আসে যায় না। না, আমার কাছে এরকম কিছুই মনে হচ্ছে না, কারণ আমার বিগেস্ট সাপোর্ট হচ্ছে আমার বাবা মা। আমি এভাবে বাজাচ্ছি, তাতে ওনাদেরও কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। তো এখন মানুষকে কি বললো তাতে তো কিছুই আসে যায় না। যে হজের আগে আমি ফুটবলও খেলতাম, ব্যাডমিন্টনও খেলতাম। সুমাইয়াকে নিশ্চয়ই আপনারা চিনবেন, ন্যাশনাল টিমে খেলে। সুমাইয়া আমরা একসাথেই খেলতাম, অনেক দূরই এগিয়ে গিয়েছিলাম, বাট হজের কারণে সবই ছেড়ে দিয়েছে। এখন টুকটাক ড্রামসটা বাজানো হয় আর কি। সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুবই অ্যাপ্রিসিয়েট করছে। আমি ওদের থেকে কোনো নেগেটিভিটি পাইনি। সুমাইয়া ওদের রেসপন্স যে খারাপ তা বলবো না, ওদের সবার রেসপন্সই ভালো। আমি জাস্ট শখেই বাজাই, এটা নিয়ে আগাবো বা কোনো জায়গায় গিয়ে নতুন করে আবার শিখ এমন কোনো কিছু নেই। যতটুক পারি এভাবেই আর কি। আসলে এখানে ছেলে মেয়ের মধ্যে এভাবে ভেদাভেদ করাটা উচিত না। একটা ছেলে যা পারে একটা মেয়েরও সেই অ্যাবিলিটিটা আছে আসলে, বাট অনেকেই হয়তো বা সেটা লাইক দেখাতে পারে না, ওভাবে শো করতে পারে না, বা ওরকম ওদের লিঙ্ক আপ থাকে না। বাট একটা মেয়ে আমার মনে হয় একটা ছেলে থেকে বেশি ভালো পায়। মানে কেন খালি মেয়েদেরকে এভাবে নেগলেক্ট করে, এটা আসলে উচিত না। ওনারা কিরকম মেন্টালিটির মানুষ সেটা আসলে আমার জানা নাই। এখন যে কন্ট্রোভার্সির জন্য আমি এগুলা ছেড়ে দিব ব্যাপারটা আসলে তা না। আমি আমার ইচ্ছাতে করছি, আমি করেই যাবো। এখন মানুষ খারাপ বললে খারাপ, ভালো বললে আলহামদুলিল্লাহ। ভিডিওটা তো ভাইরাল হয় মেবি সাউন্ড চেক থেকে, সাউন্ড পার্ক থেকে ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়। তো আমি প্রোগ্রাম করেছি আরো বেশ কিছুদিন আগে, হঠাৎ করে ওই পেজ থেকে আর কি ভিডিওটা ছাড়ে, তারপরে ভিডিওটা রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার অনেক বড় একটা সাপোর্ট পেয়েছি আমি, সবার থেকে ভালো একটা রেসপন্স ছিল যে আমার বোরখা পরে বাজানোতে আমার কোনো রকম কোনো সাই ফিল হয়নি। চ্যালেঞ্জ বলতে লাইক আসলে ওই যে বললাম, তেমন কোনো কিছুতে আমি কান দিচ্ছি না যে জিনিসগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগবে। আমি নর্মালি আমার মতোই আছি, যা যা করছি সবসময় ওভাবেই আছি। এখন মানুষ তো কি বলবো, মানুষের কথা তারা অনেক কিছুই বলতেছে। তো আসলে তেমন খুব একটা চ্যালেঞ্জিং না জিনিসটা আমার কাছে। আমি লাস্ট ইয়ার 25 হজ করি। আমি খুব ছোট থাকতে গান শিখেছিলাম, বাট এখন আর গান কন্টিনিউ করি না। মানুষ হচ্ছে যত কিছু বলছে, তারা হয়তো বা এভাবে বলেই যাবে, কিন্তু তাদের কোনো কারণে আমি এগুলা কোনো কিছু স্টপ করবো না। আমি এগুলা করছি আমার শখের বসে, আমি করেই যাবো ইনশাল্লাহ। আমি ঠিক এভাবে বলতে পারবো না যে তারা ভুল করছে, তারা ইনশাল্লাহ একদিন বুঝবে যে আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমি আমার নিজের আত্মসম্মান রক্ষা করে আমি আমার শখ পূরণ করছি। পরিবার থেকে ফুল সাপোর্ট পাচ্ছি আমি। আমি কারো ইন্সপিরেশন হব কিনা আমি ঠিক জানি না, বাট আমার মধ্যে আমি যতটুকু জানি ওরকম খারাপ কোনো কিছু নয় যে আমাকে ইন্সপিরেশন হিসাবে নিলে তাদের খারাপ হবে।
আমি জানি না ভাই, আমার নসিবে আসলে কি আছে সেটা বলতে পারছি না। আমার ভাই হচ্ছে আমি যখন মিউজিক লাইনে ঢুকি তখন ও আমার সাথে টুকটাক পাশে বসে একটু বাজাতো। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার থেকে ভালো ড্রামার, আমার থেকে ভালো ড্রামস বাজায়। হিজাব আমি লাস্ট ইয়ার 25-এ হজ করার পর থেকে হিজাব পড়ছি। আমি ফার্স্ট শুনেছি জাওয়াদের কাছে, ও আমাদেরকে জানায় যে এরকম একটা লাইক ভিডিও, তোমার ভিডিওতে নাজিয়া ভাইরাল, এই টাইপের কি একটা কথা ও বলে। তারপর হচ্ছে সবার থেকেই সেম ভিডিও, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ঢুকলেই আমার ভিডিও, এভরি প্ল্যাটফর্মে আমি আছি সব জায়গায়। এটা তো অবশ্যই প্রাউড, ভালো লাগে, নিজেকে নিয়ে আমি নিজেই প্রাউড ফিল করি। ধরে রাখবো আমি আসলে চেষ্টা করবো, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বোরখা পরে ড্রামস বাজাচ্ছি, এটা আমি আমার ধর্মকে অপমান করছি না। আমি একটা মুসলিম ঘরের মেয়ে, এখন আমি কি জিন্স টপস পরে ড্রাম বাজবো, এটা দেখতে ভালো লাগতো? আমি বোরখা পরে বাজাচ্ছি, এটা তো আসলে দেখতে ভালো লাগার কথা। আমি আমার ধর্মকে অপমান করছি না।